আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আরএমএফআই এআইবিবি এক্সামের একটি অঙ্ক সলিউশন করে দেখাবো। লিকুইডিটি কভারেজ রেশিও অর্থাৎ এলসিআর নির্ণয়। অঙ্কটি ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এআইবিবি রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসে এসছে। খুবই ছোট অঙ্কটিতে ৮ ম্যাথসের অঙ্ক এসেছিল। আশা করছি সকলের ভালো লাগবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। কোশ্চেন ৮ এর ভিতে ডেটা দেওয়া আছে। বেসড অন দ্য ফলোইং ইনফরমেশন অফ এ ব্যাংকস, প্লিজ ক্যালকুলেট দ্য লিকুইডিটি কভারেজ রেশিও LCR for 2019 and 2020 and make your comments on the adequacy of the ratios as per the Basel III Accord। 2019 সাল এবং 2020 সালের লিকুইডিটি কভারেজ রেশিও নির্ণয় করতে হবে এবং কমেন্টস করতে হবে রেশিওর উপর ভিত্তি করে, যেটা ব্যাসেল 3 অনুযায়ী প্রতিষ্ঠানটির অর্থাৎ এই ব্যাংকের কোন সালের ডেটা বা কোন সালের অবস্থা ভালো সে বিষয়ে কমেন্টস করতে হবে, সেটা ব্যাসেল 3 অ্যাকর্ড গাইডলাইন অনুসরণ করে। ডিসক্রিপশনে দেওয়া আছে হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট 2019 সালে 1265 আর হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট 2020 সালে হচ্ছে 1430। এভারেজ মান্থলি উইথড্রল আছে 594 2019 সাল, আর এভারেজ মান্থলি উইথড্রল আছে 2020 সালে 550। এক্সপেক্টেড মান্থলি নেট আউটফ্লো ইন এ স্ট্রেস সিনারিও 2019 সালে 1100 আর হচ্ছে 2020 সালে হচ্ছে 1320। এই ডাটাগুলো ব্যবহার করে আমাদেরকে এলসিআর নির্ণয় করতে হবে। 2019 সালের এলসিআর এবং 2020 সালের এলসিআর লিকুইডিটি কভারেজ রেশিও নির্ণয় করতে হবে এবং শেষে ফাইন্ডিংস বের করতে হবে কোন সাল এই রেশিও কোন সালের জন্য, কোন সালেটি প্রতিষ্ঠানের জন্য অর্থাৎ এই ব্যাংকের জন্য মঙ্গল। অঙ্কটির মূল সলিউশন শুরু করছি। আমাদের মূল সূত্র দেওয়া আছে লিকুইডিটি কভারেজ রেশিও সমান স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই টোটাল নেট ক্যাশ আউটফ্লো। এটাই হচ্ছে আমাদের মূল সূত্র। এই সূত্রকে ব্যবহার করে 2019 সালের এবং 2020 সালের এলসিআর রেশিও লিকুইডিটি কভারেজ রেশিও নির্ণয় করতে হবে। এখানে 2019 সালের আমাদের হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট দেওয়া আছে 1265 আর হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো দেওয়া আছে 1100। তাহলে এলসিআর সমান 1265 ডিভাইডেড বাই 1100। এটা ভ্যালুটার দ্বারা 1.15, এটাকে 100 দ্বারা গুণ দেওয়া হয়েছে পার্সেন্টেজে রূপান্তর করার জন্য। তাহলে আমাদের 2019 সালের এলসিআর এর মান বের হলো 115%। এটাই হচ্ছে আমাদের 2019 সালের এলসিআর 115%। একই নিয়মে লিকুইডিটি কভারেজ রেশিও ফর 2020 সালে আমাদের হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট আছে 1430 আর নেট ক্যাশ আউটফ্লো আছে আমাদের 1320। এই ডেটাগুলো আমাদের অঙ্কে দেওয়া আছে। জাস্ট খালি ফর্মুলায় এই লিকুইডিটি কভারেজ রেশিওর ফর্মুলা হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই টোটাল নেট ক্যাশ আউটফ্লো, এখানে আমরা মানটা বসিয়ে দিয়েছি। তাহলে 1430 ডিভাইডেড বাই 1320, এটার ভ্যালু আমাদের দাঁড়িয়েছে 1.08333। এটাকে 100 দ্বারা গুণ দেওয়া হয়েছে পার্সেন্টেজে রূপান্তর করার জন্য। তাহলে আমাদের এলসিআর বের হলো 108.33%। তাহলে 2019 সালের এলসিআর হচ্ছে আমাদের 115% আর 2020 সালের এলসিআর হচ্ছে আমাদের 108.33%। তাহলে এলসিআর অর্থাৎ লিকুইডিটি কভারেজ রেশিও হচ্ছে 2019 সালে বেশি 2020 সালের চেয়ে। তাহলে আমাদের বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অর্থাৎ Basel III অনুযায়ী, according to Basel III, bank has to maintain an LCR of 100%। অর্থাৎ লিকুইডিটি কভারেজ রেশিওটা হবে আমাদের 100%, এর নিচে নয়।
এটা বেসেল 3 অনুযায়ী আমাদের এখানে যেহেতু 2019 সালে আমাদের এলসিআর বের হয়েছে 115% আর হচ্ছে 20 সালে বের হয়েছে 108.33%। দুইটাই আমাদের বেসেল 3 অনুযায়ী 100% উপর রয়েছে, দুইটাই মোটামুটি ভালো অবস্থান। কিন্তু যেহেতু 2019 সালে আমাদের এলসিআর এর পরিমাণ বেশি 115%, আর 2020 সালে সেটা ডিক্রিজ হয়েছে 115 থেকে 2020 সালে আমাদের 108.33%। তাহলে এখানে বোঝা যায় যে যেহেতু 2020 সালে এসে আমাদের এলসিআর রেশিওটা কমে গিয়েছে, তাহলে আমাদের 2019 সালের ডেটা অর্থাৎ এলসিআর আমাদের নিতে হবে। তাহলে কোম্পানির এলসিআর রেশিও অর্থাৎ এই ব্যাংক এর রেশিও এলসিআর রেশিওটা 2019 সালে ভালো ছিল। তাহলে আমাদের ফাইন্ডিংস দ্বারা অর্থাৎ কমেন্টস আমাদের বলতে হবে যে সো LCR 2019 is accepted as because the LCR ratio is decreased in 2020 then 2019, and that's why we will have to take the LCR, I mean liquidity coverage ratio of 2019. আশা করছি বুঝতে পেরেছেন। যেহেতু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী 100% থাকতে হবে এলসিআর রেশিও, আর দুইটাই আমাদের এলসিআর উপরে আছে, এলসিআর রেশিওটা দুইটাই আমাদের বেসিল 3 গাইডলাইন অনুযায়ী আমাদের ঠিক আছে, কিন্তু তারপরে এই দুইটার মধ্যে ভালো অবস্থান হচ্ছে 2019 সালের। আশা করছি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তো if you are not a subscriber of my channel, so you are requested to subscribe my channel. Stay with my channel. I am trying to make solutions of all type of financial math. I mean treasury management math, credit operation math, risk management math. So I think that if you are applicants of AIBB exam, so I think that my tutorial will be very helpful for you. I am making understand on a very easy and simple process. Thank you so much. Best wishes to all that you can pass on a easy way. Thanks.